এই বছর আমাদের যে এরিয়া অর্থাৎ আম উৎপাদনের এরিয়া সেটা হচ্ছে ১৯,০৬২ হেক্টর জমিতে এবার এই বছরে আম চাষ হয়েছে এবং আমাদের লক্ষ্যমাত্রা ছিল ২,৪৩,৯৯৩ মেট্রিক টন। তো আমরা আশা করছি আমাদের এ পর্যন্ত যে ফলন হয়েছে তাতে আমরা আশা করছি যে আমাদের আমের লক্ষ্যমাত্রা চাইতেও বেশি উৎপাদন হবে। এবং আম বিপণনের ক্ষেত্রে যে কৃষকরা যে সমস্যার সম্মুখীন হচ্ছে আসলে আমাদের বিপণন বাজার ব্যবস্থাটা অনুন্নত। এই কারণে কৃষকরা ঠিকমতো বিপণন করতেও পারছে না এবং বাজারে যেয়ে ঠিকমতো দামও পাচ্ছে না। আরেকটা বিষয় খেয়াল করতে হবে যে এখন কিন্তু একসময় ছিল যখন আম একটা নির্দিষ্ট এরিয়া অর্থাৎ রাজশাহী বিভাগেই কিন্তু আম উৎপাদন হতো। এখন কিন্তু আপনি বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই আম পাবেন এবং প্রোডাকশনও ভালো। সেক্ষেত্রে আমরা লোকাল চাহিদার পাশাপাশি আমরা যদি রপ্তানির ব্যবস্থা ঠিকমতো করতে না পারি, তাহলে কিন্তু আমাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে এবং আমের দাম পাবে না। সেক্ষেত্রে আমাদের যে আ রপ্তানির ব্যবস্থা করার জন্য আমাদের প্যাকিং হাউসের যে ব্যাপারটা ঢাকার শ্যামপুরে আছে, ঠিক অনুরূপভাবে যদি আমরা রাজশাহীতে এরকম একটা ব্যবস্থা গড়ে তুলতে পারি এবং আমাদের কার্গো বিমান যেটা আমরা ঢাকা থেকে করি সেটা যদি আমরা রাজশাহীতে করতে পারি, তাহলে কৃষকরা রপ্তানির ক্ষেত্রে উৎসাহিত হবে, কৃষকের রপ্তানি খরচ কমবে এবং আমরা আমাদের আমের দামটাও অনেক ভালো পাবো বলে আশা করি। প্রোডাক্ট যদি আপনি উৎপাদন করেন কিন্তু দাম না পাবেন, তখন তো এটা কৃষকরা নিরুৎসাহিত হবে। এবং নিরুৎসাহিত যদি এই প্রোডাকশন থেকে বিচ্যুত হয়ে অন্যদিকে যায়, তাহলে এটা অবশ্যই ওই ফলের জন্য বা ওই প্রোডাক্টের জন্য এটা অবশ্যই হুমকি। সেক্ষেত্রে আমি মনে করি যে কৃষকরা যদি এই অবস্থা চলতে থাকে এবং কৃষকরা যদি ঠিকমতো দাম না পায়, তাহলে কৃষকরা আল্টিমেটলি এই একটা ছেড়ে অন্যদিকে চলে যাবে। কারণ কৃষকরা সবসময় তো আ লস দেবে না বা ক্ষতিগ্রস্ত হতে চাইবে না। সেক্ষেত্রে যদি অন্যদিকে যায় তাহলে আমাদের কিন্তু ফলের প্রোডাকশন এর ক্ষেত্রে এটা একটা হুমকি হবে